পিঠে ফার্স্ট হাতে করি, তাই তো মানু? ওর কাছ থেকে শিখে নে। মার কাছ থেকে তো শিখতে পারলাম না, ঠাম্মার কাছ থেকেও সুযোগটা পাইনি, আমার পিসির কাছ থেকে আমার হয়ে যাবে। আমি যখন পিঠে বানাতাম তুই তখন অনেক ছোট ছিলি, তখন কি করে শিখবি বল? এই হয়েছে, অনেকটাই হয়েছে, হয়েছে হয়েছে, অনেকটা হয়েছে, এই ভালোই হয়েছে। ব্যাপারই না, বসে বসে ঘোরাবি। আমি তোমাকে দেখে আমি তোমার কথা ভাবছিলাম, ঘোরা দিলে এরকম খুশি হয়েছিস? হ্যাঁ। এবার ক্ষীর দাও, একটু বেশি করে দাও, একটু বেশি করে দাও, আরো দেবা, আর একটু দে। একটুখানি দিচ্ছিস তো। এইটা আবার একটু বেশি হয়ে গেল। না না, এটা পুরো ঠিক চাপিয়ে দে। হ্যাঁ, এবার খুন্তি দিয়ে ওঠা। এত মানে পোক্ত ক্ষীর যে হচ্ছে না, পড়ছেই না। এই পিঠেটা তোর পাপাকে নিয়ে গিয়ে খাওয়াবি, ঠিক আছে? হ্যাঁ, বেশি চাপলে বেরিয়ে যাবে সোনা। হ্যাঁ হ্যাঁ, ফুটিয়ে দাও। এই তো, এই তো পেরে মাই গেছে। ফার্স্ট পিঠে এবার। এই তো পিঠে করতে পেরেছি। ডান, হ্যাঁ ডান, হ্যাঁ খুশি? পারবে না মানে? তাহলে মানে এবার থেকে পাটিসাপটা আমি করবো। কোনো ব্যাপার না। এই বললাম তো, দেখো ডিফারেন্সই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটা আমার পিঠে করা ডিফারেন্সই বোঝা যাচ্ছে না। এই যে করতে পারছি সেটাই, মানে শুধু এই তাকটা জেনে নিবি, তাকটা কি দিয়ে গোলাটা গুলে, বুঝেছিস? আর কিচ্ছু জানতে হবে না। আর ক্ষীরটা যখন করবি, দুধটা বসাবি, যখন দুধ বসানোর পরে যেই ফুটে উঠবে, তখনই কি করবি বলতো, চিনি দিয়ে দিবি, বেশ অনেকটা চিনি দিয়ে দিবি। ওই চিনির সাথে দুধ ফুটবে না? ফুটবে তো, তারপর কিছুটা চালের গুঁড়ি নিয়ে একটু গুলে ওর মধ্যে দিয়ে দিবি। মাও চালের গুঁড়ি দেয়? হ্যাঁ, একটুখানি, বেশি না। এটা ইয়ে হলো না। ঠিক আছে। কি বলতো, দিয়ে তারপর নাড়তে থাকবি। এইটা যখন দেখবি, এইটা আমি হাতে করে নিয়ে যাবো, বাবা বলো। হ্যাঁ আমি বানিয়েছি। আজকে বলবো না, আমার খেয়ে দেখো তো। নিয়ে যা, বাবার জন্য একেবারে নিয়ে যা। একটা এখন নিয়ে যাবো, বাবার একটা নিবি কেন? পরে তুমি বাবা আসবে, পরে